সো স্বাগতম আরেকটা ভিডিওতে। সো আজকে আমরা পলিমারেশন চ্যাপ্টার 3 এর ম্যাথগুলো সলভ করবো। সো শুরুতেই প্রবলেম নাম্বার 1, এখানে যে ম্যাথটা সেটা বলছে ক্যালকুলেট দ্য মলিকিউলার ওয়েট অ্যাভারেজ। ওকে, সো আশা করি ওয়েট অ্যাভারেজ কি আর নাম্বার অ্যাভারেজ কি এগুলো আমরা জানি। সো আমি ডিরেক্ট ম্যাথে চলে যাচ্ছি বেসিকে না যে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমার এই রোটা যে এই দুইটা রোতা আছে, এই দুইটা রো আমার কোশ্চেনে দেওয়া আছে। তো এখান থেকে আমাদের কি বের করতে হবে? মলিকিউলার ওয়েট এভারেজটা বের করতে হবে। এখন দেখো এই দুটো করার জন্য তুমি আরও তিনটা জিনিস তোমাকে এক্সট্রা লিখতে হবে। একটা হচ্ছে টোটাল ম্যাস অফ ইচ মলিকিউল, ওয়েট ফ্র্যাকশন, আর তারপরে দুটো গুণফল। এখন বুঝি টোটাল এখানে যে কি বোঝাচ্ছে, নাম্বার অফ মলিকিউলস মানে কতগুলো করে মলিকিউলস আছে সেটা নাম্বারটা, আর এটা কি একটা মলিকিউলের কতগুলো করে ওয়েট সেটা। তাহলে আমরা যদি এখন টোটাল বের করি তার মানে কি, আর মনে করো 800, একটা ওজন হচ্ছে 800, তাহলে একটার ওজন, তাহলে এখানে টোটাল কয়টা আছে? একটা, তাহলে 800 গুণ 1, তার মানে টোটাল এখানে ভরটা কত হবে? 800ই হবে। ঠিক একইভাবে একটা মলের ওয়েট কত? এখানে 750, তাহলে আছে কয়টা মল? 3টা মল, তাহলে 3 × 750, তাহলে সেটা হবে 2250। ঠিক একইভাবে দেখো এখানে এরকম 700, একটা মল 700, তাহলে 5টা হলে 3500। সো আমি বুঝতে পারতেছি জাস্ট এই দুটো গুণ করে আমি কি করবো, টোটাল যে মানে দেখো এনআই আর এমআই মানে এই মানটা এই মানটা দুটো গুণ করবো, পাশাপাশি গুণ করে পাশে ভ্যালুগুলো লিখবো। সো আমি সময় নষ্ট না করে আমি তাড়াতে ভ্যালুগুলো লিখে যাই। ওকে, 550 আর হচ্ছে তাই গুণ করলে হয় হচ্ছে 7150। তারপর এখানে হয় 5 দুগুণা 10,000, 13 × 450, এখানে গুণ করলে কত হয়? 5850। এখানে গুণ হলে হয় 4000, 8 × 350 হয় 2800, 5 × 50 হয় 1500, 3 × এত হয় 7500, তো 3 × 250 75, 750। তারপর এখানে দেখি থাকলে হচ্ছে 200। ওকে, তাহলে কি করলাম, শুধু দুটো মাল্টিপ্লাই করে আমরা টোটাল ম্যাস অফ ইচ মলিকুল বের করলাম। ঠিক আছে, আচ্ছা, সো এবার আমরা বের করবো হচ্ছে ওয়েট ফ্র্যাকশন। ওয়েট ফ্র্যাকশনটা কীভাবে বের করবো? দেখো ওয়েট ফ্র্যাকশনটা বের করার আগে আমার এই যে রোটা বের করছি আমি এই দুটো জিনিস গুণ করে, সো এটা সামেশন মানে পুরোটা যোগফলটা নামাইতে হবে। সো এই পুরোটা যোগফলটা হচ্ছে আমার 50,000। আমরা যোগফল করে পাইছি হচ্ছে 50,000, তার মানে এই টোটাল সামেশন। তাহলে দেখো আমি এখান থেকে কী বের করলাম, যে সামেশন অফ এই তো এনআই এমআই এটা বের করছি। সো এটার ভ্যালুটা আমরা কত পাইছি হচ্ছে 50,000। ওকে, তারপর মোল ফ্র্যাকশন বের করার সূত্রটা হচ্ছে, তুমি যারটা বের করবা, মনে করো 800 জন্য বের করতে হচ্ছে, আমি একটা দেখাই দিয়ে বাকিগুলো করে যাবো। সো 800টা বের করবো, যারটা বের করবো আমি তারটা উপরে লিখবো। মানে দেখো এখানে লিখে দিছি মোল ফ্র্যাকশন সূত্রটা হচ্ছে, তুমি এনআই এমআইটা উপরে লিখবা, মনে করো এটাকে এনআই এমআই না, দুটো গুণফল না, গুণফলটা উপরে দিয়ে সামেশন দ্বারা ভাগ করবা, আর যেটা সামেশন আসছে। সো বাংলা, সোজা বাংলা কথায় এই যে যোগফল যেটা আসছে, এই তো লাস্টে যে যোগফলটা আসছে, এই যোগফলটাকে তোমার 800 মানে 800 দ্বারা যোগফলটাকে ভাগ করতে হবে। তার মানে কি, উপরে হবে 800, নিচেও যোগফলটা যেটা ছিল 50,000। ওকে, এভাবে তাহলে আমি কি ওয়েট ফ্র্যাকশনটা বের করবো। সো এই ক্ষেত্রে যদি করো 800 ভাগ 50,000, 800 ভাগ 50,000, উত্তরটা আসে 0.016। ওকে, তো মোল ফ্র্যাকশনটা আসছে 0.016। তাহলে দেখো 0.016 আসলো। ঠিক একইভাবে তাহলে যখন কি করবো, 2250কে আবার এখানে বসাবো 800 জায়গায়, বসে আবার 50,000 দ্বারা ভাগ করবা। তাহলে একইভাবে বাকিগুলো করে যাচ্ছি, বাকিগুলো দেখাইলাম না, যদি মেথড বুঝো বাকিগুলো নিজে করতে পারবা। তো এখানে আসে 0.070, এখানে আসে 0.104, 0.120, 0.143, 0.200, 0.117, 0.080, 0.056, 0.030, 0.015, 0.004। আচ্ছা, তাহলে দেখো মোল ফ্র্যাকশন বের হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের কি বের হয়ে গেল, মোল ফ্র্যাকশনগুলো বের হয়ে গেল। এবার দেখো লাস্টটা স্টেপটা কি, মোল ফ্র্যাকশনের সাথে তুমি তোমার এই মলিকুলার ওয়েটটা গুণ করবা। তার মানে এখন লাস্ট রোটা বের করার জন্য তোমার কি করতে হবে, এই 800 সাথে এই 800 যেটা আছে সেটার সাথে তুমি মোল ফ্র্যাকশনটা কি করবা, এই দুটো জিনিস কি করবা, গুণ করবা। তো সিম্পলি 800 সাথে মোল ফ্র্যাকশন তুমি কি করবা, ডিরেক্ট গুণ করবা। তাহলে দেখো 800 সাথে যদি আমরা 0.016 গুণ করি, আমার আস্তে আস্তে 12.8। ক্লিয়ার? তাহলে কী করলাম এখানে, আমি ডিরেক্ট এটার সাথে আমার এটা গুণ করে দিলাম। তাহলে দেখো 800-র সাথে আমি গুণ করতেছি কোনটা, আমার মোল ফ্র্যাকশনটা। ওকে, তাকাই আমি যখন 800-র সাথে
তাহলে যখন 800 সাথে এখানে গুণ করবা দেখো, তাহলে এখানে আসছে 12.8। কী করলা তার মানে এই দুটো গুণ করলা, দেখো বলেই দিছি এখানে WI ইন্টু MI, তাহলে এখানে আসছে 12.8। তাহলে বুঝলাম এই দুটো গুণ করবো, তাহলে বাকিগুলো ঠিক এভাবেই হবে 33.75। তারপরটা দেখো কি হয় 40, আমরা গুণ করে দেখি 700 ইন্টু 0.070 49। ওকে, সো পরেরটা দেখি 650 ইন্টু 0.104 67.6। এখানে আসছে 72, এখানে আসছে 78.65, এটা করলে আসে হচ্ছে 100, এটা করলে আসে 52.65, এটা এখানে এই দুইটা গুণ করলে আসে হচ্ছে 32, এখানে আসে হচ্ছে 19.6, এখানে আসে হচ্ছে 9, এখানে আসছে 37.5, আর লাস্টেরটা করলে আসে হচ্ছে, লাস্টেরটা দেখি একটু করে কত আসছে এখানে 200 ইন্টু 0.04, 200 ইন্টু 0.004, তাহলে এখানে আসছে 0.8, কত আসছে 0.8। ওকে, আর উপরটা আসছে হচ্ছে, উপরটা করে দেখি 0.015 ইন্টু 250, 3.75, সরি এখানে আসছে হচ্ছে 3.75। ওকে, সো এই ভ্যালুগুলো বের করা শেষ। এই ভ্যালুগুলো যেটা বের করছি সবগুলো এই রোটা কী করবে এখানে যোগ করবা, যোগ করলে এখানে 531.6 আসে, 531.6। তাহলে আমরা এটা সামেশন করলাম, তার মানে আমরা দেখো কী করলাম এখানে সামেশন অফ WI MIটা বের করলাম, যেটা ভ্যালু আসে হচ্ছে 531.6। সো এইটাই, এই যে নাম্বারটা আমরা বের করছি সেটাই হচ্ছে আমার ওয়েট অ্যাভারেজ। তাহলে দেখো আমাদের কী বের হয়ে গেল যে MW মানে হচ্ছে ওয়েট অ্যাভারেজ অফ মলিকুলার ওয়েট, সেটা হচ্ছে 531.6। তাহলে দেখো এখান থেকে আমরা কী বের করলাম, ওয়েট অ্যাভারেজটা বের করে ফেললাম। ঠিক আছে, এবার আচ্ছা, এবার যদি আমি এর পরে যে কোশ্চেনটা আছে সেটা তাকাই, দেখো কি বলছে, কম্পিউটেশন দ্য অ্যাভারেজ মলিকুলার ওয়েটস অফ ডিগ্রি পলিমারাইজেশন অ্যাজুম দ্যাট দ্য মলিকুলার ওয়েট ডিস্ট্রিবিউশন শোন দ্য ফিগার। তার মানে এক্ষেত্রে আমার এই দুটো ফিগার লাগবে, মানে দুটো গ্রাফ লাগবে, সেটা তুমি খাতায় দেখাইতে পারবো না, তো আগে আমি প্রশ্নটা ক্লিয়ার করে নিই। তাহলে দেখো এই নাম্বার প্রশ্ন কি বলছে, দ্য নাম্বার অ্যাভারেজ মলিকুলার ওয়েট। তাহলে দেখো এখানে দুইটা গ্রাফ শো করা আছে, কয়টা, দুইটা গ্রাফ। একটা গ্রাফ আছে এখানে হচ্ছে এটা নাম্বার ফ্র্যাকশনের জন্য, আরেকটা গ্রাফ দেওয়া হচ্ছে আমার ওয়েট ফ্র্যাকশনের জন্য। তারপর নাম্বার ফ্র্যাকশন দেওয়া আছে, মানগুলো দেওয়া আছে, তার নাম্বার ফ্র্যাকশন যে মানগুলো সেটা আমি এখান থেকে নিব। আরেকটা দেখো নিচে লেখা আছে কি মলিকুলার ওয়েট, মানে এটা রেঞ্জ দেওয়া আছে। ওকে, তো দেখো 5 থেকে 10 মানে কি 5000 থেকে 10,000, আবার 10,000 থেকে 15,000, 15,000 থেকে 20,000, সেরকম করে আমরা একটা রেঞ্জ বানাবো। ছোটোবেলা টেলিজিনও করছি, সেভাবে আমরা রেঞ্জ করে ঘর বানাবো। তাহলে কয়টা ঘর বানাবো, 1 2 3 4 5 6 7টা, তাহলে 7টা রো বানাবো। ঠিক আছে, এখন কলাম বানাবো কি, দেখো আমার কি কি লাগবে, আগে মলিকুলার রেঞ্জ তো বানাইলাম, তার লাগবে এভারেজ ওয়েট, সেটা আমরা বোঝাচ্ছি কীভাবে করবো। অ্যান্ড ওয়েট ফ্র্যাকশনটা আমরা আগেই বোঝা নিচ্ছি, কারণ পরে আমি আবার এসে আসতে পারবো না। তাকাই ওয়েট ফ্র্যাকশনটা কীভাবে বের করবো, দেখো এই যে 5,000 থেকে 10,000 যে রোটা, এখানে ওয়েট ফ্র্যাকশনটা কত, এটা 0.1, প্রায় মাঝামাঝি না, তাহলে কি 0.05 হবে। আবার তুমি যদি 10,000 থেকে 15,000 যে রেঞ্জটা দেখো, এই যে গ্রাফটা আছে, সেই ক্ষেত্রে যখন তাকাবা দেখো 0 থেকে 0.2 এই কাজ করে, তার মানে এটা হইতে পারে 0.18, এরকম না, 0.18। ঠিক আছে, তো এবার এইটা দেখো এই 15 থেকে 20 যখন যাবা তখন রেঞ্জটা দেখো 0.2 থেকে বড় আর অনেক ছোটো, তাহলে হইতে পারে 0.0222 হইতে পারে, 0.23 হইতে পারে, আনুমানিক যেটা আছে গ্রাফ থেকে বোঝা সেটা নিবা। ঠিক আছে, 20 থেকে 25 দেখো এখানে কি 0.28 বোঝা যাচ্ছে, যেহেতু 3 থেকে একটু কম, তাহলে 0.28। আবার যদি তুমি এইটা দেখো তাহলে 0.109, 1 থেকে ছোটো। আবার এইটা দেখাও তাহলে এটা একদম ছোটো, তো 0.03। তার মানে তোমার মোল ফ্র্যাকশনগুলো তোমার এইভাবে আমি যে বুঝাইলাম এইভাবে কী করতে পারো, তুমি এখান থেকে কালেক্ট করবা। আচ্ছা, এবার আমি আমার ম্যাথে আসি। আচ্ছা, ম্যাথের মধ্যে প্রশ্ন দেখাইলাম, গ্রাফ থেকে মানিত সেটা বললাম। এবার দেখো তাহলে এই সেই রেঞ্জগুলো, আমি যে রেঞ্জগুলোর কথা বলছিলাম যে সাইডে বসাইতে হবে, এই সেই রেঞ্জগুলো। ওকে, এখন এভারেজ মলিকুলার ওয়েট, তার মানে কি আমি এভারেজ যে ওয়েটটা, যে ওয়েট রেঞ্জগুলো দাও সেগুলো এভারেজ বের করবো। তাহলে দেখো এভারেজ কেমন বের করে, 5,000 10,000 ভাগ 2, তাহলে 5,000 10,000 ভাগ 2 করলে কী হয়, তার দুইটা অর্ধেক করলে হয় 7500। ঠিক আছে, সো এইভাবে আমি দেখো এখানে কি লিখতে পারি 7,500। ঠিক একইভাবে 15,000 10,000 ভাগ 2 এখানে করলে কত আসে আমার 12,500। সো আমি করবো কি এগুলো এভারেজ, মানে দুইটা যোগ করে ভাগ 2 করে এই মানগুলো আমি বের করবো। তাহলে 17,500, এখানে হয় 22,500, এখানে হয় 27,500,
এখানে হয় 32,500 আর এখানে হয় হচ্ছে 37,500। ওকে, তাহলে দেখো আমার রেঞ্জগুলো আমি গ্রাফ থেকে বসাইছি, এভারেজটা কেমনে করলাম, যোগ করে 2 ভাগ করতে বলছি। এবার ফ্র্যাকশন বলছিলাম কি, ফ্র্যাকশনটা কি গ্রাফ থেকে বসাবা। যখন দেখো 5 থেকে 10,000 যে ইটা রেঞ্জটা আমি দেখাইছি যে এই সময় যে ট্যালিচিনোটা উঠছে, কতটুকু উঠছে দেখবা তুমি, সামনে প্রশ্ন নিয়ে বলে বুঝতে পারবা। দেখো 0 আর 0.1 এর মাঝামাঝি কোনো একটা জায়গায়। সো আমি ধরে নিচ্ছি যে এই জায়গাটা হচ্ছে 0.05, সে দুইটার অর্ধেক ধরলাম। ওকে, তারপর আবার দেখো তখন 10 থেকে 15,000 যখন তাকাবে, তখন দেখো জিনিসটা একটু 0.1 বা 0.2 এর দিকে, বা 2 থেকে 0.2 থেকে একটু ছোটো, তাহলে তুমি এটা 0.18 ধরতে পারো বা 0.6 ধরতে পারো। সো তোমার যেখানে সুবিধা তুমি সেটা ধরতে পারো। তাই এখান থেকে আমরা যদি মনে করো তুমি যদি এখান থেকে ধরতে চাও, তাহলে 0.16 ধরি, তাহলে দেখো এখান থেকে আমরা ধরলাম হচ্ছে 0.16। সো পরেরটা 15 থেকে 20,000-এর ক্ষেত্রে তুমি আবার দেখো 0.22 হবে, পরেরটা আবার দেখো 0.27, পরেরটা 0.20। আমি বোঝাই দিচ্ছি কীভাবে ফ্র্যাকশনগুলো ধরে। সো নাহলে তো আর পসিবল না, কোনো ওয়ে নেই এভাবে বোঝানোর। 0.02 আমি ফ্র্যাকশনগুলোর মতো গ্রাফ থেকে নিচ্ছি, গ্রাফ থেকে গেস করে নিচ্ছি যে কতটুকু অ্যালাইনমেন্ট আছে। সো ওই হিসাবে আমি ধরে নিচ্ছি। দেখো মোল ফ্র্যাকশন বের করা শেষ। আর মোল ফ্র্যাকশন বের করা শেষ, এখন কী করবো আমরা, এই অ্যাভারেজ মলিকুলার ওয়েটটারে এটা দ্বারা গুণ করবো। তার মানে এই 7,500 0.05 দ্বারা আমরা গুণ করবো। তো এগুলো গুণ করলে দেখো কী দাঁড়াচ্ছে, এখানে 375, এইটা আর এই দুইটা পাশাপাশি গুণ করলে কী দাঁড়াচ্ছে দেখো 2,000, আর এই দুইটা পাশাপাশি গুণগুলো দাঁড়াচ্ছে 3850। তো আমরা কী করছি, নর্মালি অ্যাভারেজ মলিকুলার ওয়েট আর মোল ফ্র্যাকশনটা গুণ করতেছি। সো আমি ডাইরেক্ট লিখে যাচ্ছি, তার মানে যেহেতু বুঝে গেছি। তাহলে দেখো এভাবে থাকতেছে। ওকে, এবার দেখুন এই যেগুলো করলাম, এখন সবগুলো সামেশন করবো। কী করবো, সামেশন পুরোটা যোগ করবো। তাহলে এই পুরোটা যোগ করলে ভ্যালুটা আসে হচ্ছে 21,150। তাহলে দেখো আমরা এখান থেকে কী বের করলাম একটু খেয়াল করি, সামেশন অফ MINI, মানে এই দুটো যে গুণফলগুলো আছে এগুলো যোগফল বের করলাম, সেটা হচ্ছে আমার 21,150। আচ্ছা ঠিক আছে। তো এটা যেটা বের করলাম সেটাই হচ্ছে আমার নাম্বার এভারেজ মলিকুলার ওয়েট, মানে এটারই আমরা বলতে পারি নাম্বার এভারেজ মলিকুলার ওয়েট। ওকে, তারপর নাম্বার এভারেজ মলিকুলার ওয়েট বের করার জন্য আমার কী লাগবে, প্রথমে রেঞ্জটা লাগবে গ্রাফ থেকে, পরে এভারেজ তো করতে পারি যোগ দিয়ে ভাগ দিয়ে, তারপর ফ্র্যাকশনটা আমরা গ্রাফ থেকে আইডেন্টিফাই করব, তারপরে ফ্র্যাকশনটা আর এভারেজটা গুণ করব, গুণ করে সামেশন করে যেটা পাবো সেটা হচ্ছে আমার নাম্বার এভারেজ অফ মলিকুলার ওয়েট। সো এটা ছিল হচ্ছে প্রবলেম 4-এর একটা নাম্বার একটা কোশ্চেনের অ্যান্সার। এবার যদি আমরা বিটা যদি দেখি, আচ্ছা এরপরের কোশ্চেন 4-এর বি যেটা বলছিল যে ডিগ্রি অফ পলিমারাইজেশনটা বের করতে। আচ্ছা, সো দ্য ডিগ্রি অফ পলিমারাইজেশন সূত্রটা মুখস্থ রাখতে হবে কি, দ্য ডিগ্রি অফ পলিমারাইজেশন। ওকে, সো এটা আমার মুখস্থ রাখতে হবে। আর ডিগ্রি অফ পলিমারাইজেশন বের করতে যাই, তাহলে সূত্রটা হচ্ছে ডিপি মানে ডিগ্রি অফ পলিমারাইজেশন সমান সমান উপর হচ্ছে mn মানে কি, এই তো নাম্বার এভারেজ অফ মলিকুলার ওয়েট যেটা বের করছি সেটা। আর ডিপি সমান তাহলে কি বললাম, নাম্বার এভারেজ অফ মলিকুলার ওয়েট ডিভাইড বাই একটা অ্যাটমের মলিকুলার ওয়েট। তাহলে কি বলতে পারি, মলিকুলার ওয়েট অফ ওয়ান অ্যাটম, মলিকুলার ওয়েট অফ ওয়ান অ্যাটম। এখন ওয়ান অ্যাটম বলতে আমি কোনটা বুঝাচ্ছি, দেখো আমি যদি প্রশ্নে আবার যাই, প্রশ্নে খেয়াল করতে পারবা যে এখানে আমার পলিভিনাইল ক্লোরাইড নিয়ে কাজ করা হয়েছে। সো এটা মনোমারটা কি ভিনাইল ক্লোরাইড, এটা মনোমারটা হচ্ছে আমার ভিনাইল ক্লোরাইড, মানে হচ্ছে CH2 ডাবল বন্ড CHCl। তো এটা হচ্ছে আমার এটা, তো তার মানে এই মনোমারটার কি লাগবে, আগে মলিকুলার ওয়েট লাগবে। সো এটা মলিকুলার ওয়েট হচ্ছে, এখানে দেখো কার্বন 12, হাইড্রোজেনের 2 প্লাস এখানে কার্বন, এখানে কার্বন প্লাস একটা হাইড্রোজেন প্লাস 35.5, টোটাল এখানে তুমি পাচ্ছ 62.5 গ্রাম পার মোল। তাহলে এটা কি পাইছো তুমি, এই একটা অ্যাটমের মোলটা পাচ্ছ, তাই না, কত 62.5। তাহলে দেখো আমি যদি এই যে নাম্বারটা আমি আগে এতে পাইছি, যে এই অ্যান্সারটা যেটা পাইছি, এটাকে যদি আমি এই 62.5 দ্বারা ভাগ করি, তাহলে আমি কি পাবো, ডিপিটা পেয়ে যাবো বা ডিগ্রি অফ পলিমারাইজেশনটা পেয়ে যাবো। তাহলে এখানে ভ্যালু বসাও, এমনের মান কত ছিল আমার 21,150 ডিভাইড বাই 62.5। ওকে, তাহলে দেখো এখানে কত আসে 21,150 ভাগ 62.5, জিনিসটা দেখো 338.4 আসছে। বাট যেহেতু আমরা জানি ডিগ্রি অফ পলিমারাইজেশন মানে কি চেনের সংখ্যা, সো চেনের সংখ্যাটা কখনো পয়েন্ট আসবে না। সো আমরা ডিরেক্ট লিখতে পারি 338। তার মানে ডিগ্রি অফ পলিমারাইজেশন বের করে পেলাম, বি নাম্বার কোশ্চেন আনসার, যে ডিগ্রি অফ পলিমার বা চেনের সংখ্যা কত 338টা। সো এটা ছিল বি নাম্বারের আনসার।
আচ্ছা, এবার আমরা প্রশ্ন সিতে আসি। সেখানে বলছে যে ওয়েট ফ্র্যাকশন বের করতে। আচ্ছা, তো আমরা এখন ওয়েট ফ্র্যাকশনটা বের করবো। তো এখানেও দেখো যে রেঞ্জটা আছে, আমি যে দুইটা গ্রাফ দেখাইছিলাম খেয়াল আছে শুরুতে, তো দুইটা গ্রাফের থেকে সেম রেঞ্জ, এই রেঞ্জটা লিখলাম। মানে এদেরও এভারেজ, এভারেজটা যেহেতু একই রেঞ্জ, তো এভারেজটা সেম, তাহলে এভারেজটা লিখতেছি। আমি এখন এভারেজগুলা লিখে ফেললাম। ওকে, তারপর দেখো এভারেজ যখন আমার লেখা হয়ে গেছে, এখানে 32,500 ওকে, সো এভারেজটা লেখা হয়ে গেছে, তাই না? তো আগের বার দেখো আমরা নাম্বার মলিকুলার ওয়েট বের করছি, তখন কিন্তু আমরা নাম্বার ফ্র্যাকশনটা বের করছিলাম। এখানে খেয়াল করে দেখো নাম্বার ফ্র্যাকশন বের করছি। বাট এবার আমরা ওয়েট মলিকুলারটা বের করবো, মানে এভারেজ ওয়েট এভারেজ মলিকুলার ওয়েট বের করবো, তাহলে আমরা এখন ওয়েট ফ্র্যাকশনটা বের করবো। এখন ওয়েট ফ্র্যাকশনটা বের করবো কীভাবে? ঠিক সেম ওয়েতে। সেম ওয়েতে বলতে আমি এবার কি করব, যোগ করব। কি যোগ করবো? আমার এই যে ওয়েট মানে এই ফ্র্যাকশনটা যেটা আছে, এই ফ্র্যাকশনটা আমি গ্রাফ থেকে বসাবো। গ্রাফ থেকে অনুমান করে এই যে বসায় দিব। সো আমি যেহেতু প্রথমবার এটা বোঝাই দিয়েছি, আমি ডিরেক্টলি খালি করে যাচ্ছি যে আমার কাছে যেটা বেশি ভ্যালুয়েবল মনে হচ্ছে, আমি সেই একটা মান নিয়েছি। তো গ্রাফ থেকে এই ওয়েট ফ্র্যাকশনটা দেখো 5 থেকে 10,000, দেখবা গ্রাফটা কত পর্যন্ত উঠছে, সেই অনুমান করে তুমি এই ফ্র্যাকশনটা এখান থেকে নিবা। তাহলে 0. আমি ধরলাম এখানে 18, এটা ধরলাম হচ্ছে 0.29, এটা ধরলাম 0.26, এটা ধরলাম 0.13, আর এটা ধরলাম হচ্ছে 0.02। আচ্ছা, আমি ফ্র্যাকশনগুলো কিন্তু গ্রাফ থেকে নিছি। ওকে, তো তারপর কাজ কি করছিলাম, এই এমআই আর ডাব্লিউ গুণ করবো। আগেবার এমআই আর এনআই নাম্বার ফ্র্যাকশন গুণ করছি, তারপর ওয়েট ফ্র্যাকশন থেকে কাজ আমরা এই মলিকুলার ওয়েটটাকে ওয়েট ফ্র্যাকশন দ্বারা গুণ করবো। এখানে গুণ করলে যে ভ্যালুগুলো পাই সেটা লিখতেছি। এখান থেকে আমরা পাচ্ছিলাম হচ্ছে 150, 1375, 6225, 7150, 4225, 750। ওকে, সো তাকাই আমি একটু, ওকে সো দুঃখিত একটু ভুল হয়েছিল এটাকে মানে গুণে, সো আমি ঠিক করে নিলাম। তার মানে কাজ কি করলাম, জাস্ট এই ফ্র্যাকশন দুইটা আর এই ওয়েট দুইটা গুণ করলাম। সো এই যে যোগ করবো, মানে এই যে গুণ করছি, এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো সবগুলো যোগ করে নিচে লিখবো। সো এই ভ্যালুটা যোগ করলে আসছে আমার 23,200। ওকে, সো তাহলে আমি এখানে কি যোগ করলাম সেটা যদি একটু দেখতে চাই, আমরা করলাম হচ্ছে সামেশন অফ এমআই ডাব্লিউআই, এটা ভ্যালু কথা বলে আমরা 23,200। সো এটারই বলা হয় অ্যাভারেজ, দ্য ওয়েট অ্যাভারেজ অফ মলিকুলার ওয়েট, মানে MW বলতে পারো। সো এটা হচ্ছে 23,200। সো এটা হচ্ছে ছিল আমার 4 নম্বর প্রবলেমের A, B, C। আশা করি বুঝাইতে পারছি।